প্রকৃতির এত রূপ আর সৌন্দর্যের কথা গানের ভাষায় যতটা বলা আছে বা বোঝানো যায়, অন্য কোনো ভাষায় এত সুন্দর করে বোঝানো যায় না। অনেক কঠিন কথাগুলো একমাত্র গানের মাধ্যমেই খুব সহজভাবে বোঝানো যায়। আর সুপ্রিয় দর্শক, তেমনই দারুণ কিছু গান নিয়ে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায়। আর শুরু করছি আমাদের আজকের আয়োজন এটিএন মিউজিক। আজকে আমাদের এটিএন মিউজিকের মঞ্চে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাধারে সুরকার, গীতিকার, মিউজিক কম্পোজার এবং একজন সঙ্গীত শিল্পী। তাকে আমরা সবসময় ভার্সেটাইল হিসেবেই পেয়েছি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে ভিন্ন রকম একটা সেটআপে আমরা তার গান শুনবো। তিনি আর কেউ নয়, বর্তমান সময়ের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত। গল্পে গল্পে দারুণ একটা সময় পার করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। রাফাত ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছি। রাফাত ভাই, আপনাকে কিন্তু সুফিয়ানা রাফাত হিসেবে অনেকেই চেনেন, অনেকেই না আসলে বেশিরভাগ মানুষই চিনেন। এবং তারপরও আপনাকে কিন্তু আমরা প্রতিনিয়ত ভার্সেটাইল সঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সম্প্রতি সময়ে কিন্তু দারুণ একটি গান আপনার রিলিজ পেয়েছে এবং সেই গানটি প্রসঙ্গে আগে একটু জানতে চাই। এটা আমার ইউটিউব চ্যানেলের একটি গান, মানে সুফির বাইরে একটু মেলো ধাঁচের একটা লোফাই গান করেছি। গানটি লিখেছিলেন আতিউর রহমান এবং বেশ আমার কণ্ঠে সবাই বলছে যে অন্যরকম রাফাতকে দেখলাম। একটা শিল্পী হিসাবে আসলে চেষ্টা করাটাই মানে আমার জন্য খুব বেশি চ্যালেঞ্জের, যে না আমি চেষ্টা করতে পারি। তো প্রত্যেকটা শিল্পীর চেষ্টা করা উচিত এবং সেই জায়গা থেকে আমিও চেষ্টা করেছি। বাহ, দারুণ। গানটির জন্য অনেক অনেক শুভকামনা। গল্পের এই সময়টাতে সর্বপ্রথম একটি গান শুনবো, কোন গানটি থাকবে? আমার খুব প্রিয় এবং সম্প্রতি রিলিজ হয়েছে দম ফুরাইলে লাশ। গানটি লিখেছে হাসনাত মিলন এবং সুর এবং সঙ্গীত ছিল আমার। আশা করি সবার খুব ভালো লাগবে। অবশ্যই শুনবো। সাড়ে তিন হাত মাটির ঘরে থাকবে 12 মাস। দম থাকিলে কইরে মানুষ, দম ফুরাইলে দম থাকিলে কইরে মানুষ, দম ফুরাইলে 3.5 হাত মাটির ঘরে থাকবে 12 মাস। ওরে মাটির দেহ মাটি খাবে, রাখবে না কেউ খবর। তুমি আমি সবাই তোলাস যখন দেবে কবর। মাটির দেহ মাটি খাবে, রাখবে না কেউ খবর। তুমি আমি সবাই তোলাস যখন দেবে কবর। আত্মীয় কওমা জননী ফেলবে চোখের পানি, সঙ্গের সাথী হবে শুধু সাদা কাফন খানি। আত্মীয় কওমা জননী ফেলবে চোখের পানি, সঙ্গের সাথী হবে শুধু সাদা কাফন খানি। 3.5 হাত 3.5 হাত মাটির ঘরে থাকবে 12 মাস।
মাটির দেহ মাটি খাবে, রাখবে না কেউ খবর। তুমি আমি সবাই তলাশ যখন দেবে কবর। মাটির দেহ মাটি খাবে, রাখবে না কেউ খবর। তুমি আমি সবাই তলাশ যখন দেবে কবর। চোখের তারা বুইঝা যেদিন নিঃশ্বাস থেমে যাবে, আমল নামার হিসাব তখন ওই পারে মিলাবে। চোখের তারা বুইঝা যেদিন নিঃশ্বাস থেমে যাবে, আমল নামার হিসাব তখন ওই পারে মিলাবে। 3.5 হাত, 3.5 হাত মাটির ঘরে থাকবে 12 মাস। মাটির দেহ মাটি খাবে, রাখবে না কেউ খবর। তুমি আমি সবাই তলাশ যখন দেবে কবর। মাটির দেহ মাটি খাবে, রাখবে না কেউ খবর। তুমি আমি সবাই তলাশ যখন দেবে কবর। দম থাকিলে, দম থাকিলে কইরে মানুষ, দম থাকিলে কইরে মানুষ, দম ফুরাইলে 3.5 হাত মাটির ঘরে থাকবে 12 মাস। মাটির দেহ মাটি খাবে, রাখবে না কেউ খবর। তুমি আমি সবাই তলাশ যখন দেবে কবর। মাটির দেহ মাটি খাবে, রাখবে না কেউ খবর। তুমি আমি সবাই তলাশ যখন দেবে কবর। খুব দারুণ একটি গান। আসলে এই ধরনের গানগুলো কিন্তু এখন আমরা একটু কম পাই। এই বিষয়টা কেন আপনার কাছে আমার জানতে চাওয়া। সবাই করে হয়তোবা, হয়তো সামনে আসে না, ফোকাসে আসে না, হয়তোবা আমাদের চাহিদাটা কমে গিয়েছে। আমরা শুধু রমজান মাস হলে আসলে অনেক সময় একটু মনে হয় যে শয়তানকে বেঁধে রাখা হয়, আমরা তখন ভালো মানুষটা বেরিয়ে আসে। তা না, আপনার জানার আগ্রহ থাকলে, আপনার শোনার আগ্রহ থাকলে, আপনার ইচ্ছা থাকলে আপনি প্রতিনিয়তই এই ধরনের গান হয়, আমরা সেটা শুনতে পারি এবং জানতে পারি। সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা জিনিসে একটা সময় থাকে, প্রচারের মাত্রা থাকে, সেটা তো আমরা সবাই জানি। তো ভালো জিনিস একটু অল্প শোনাই ভালো। উৎসবে পার্বণে আমরা কিন্তু কিছুদিন আগেও দেখেছি সকল শিল্পীদেরকে খুব উৎসব মুখর হয়ে কাজ করতে। স্টেজের পারফরমেন্সগুলো অনেক বেশি হতো, গানের কাজগুলো অনেক বেশি হতো, কিন্তু সম্প্রতি সময়ে আসলে এই স্টেজ পারফরমেন্সকে ঘিরে আপনার কি মতামত, বা কেমন চলছে আমাদের শিল্পীদের অবস্থান? আসলে আমি যেহেতু ইনডোরে একটু ব্যস্ত, বাইরেও কাজ করা হয়, সবকিছু মিলিয়ে আসলে পরিবেশ, মানে আমাদের কাজ করার পরিবেশটা যদি সুস্থ হয়, সবকিছুই সুস্থ হবে। সেখানে আমাদের অনুষ্ঠান না, প্রত্যেকটা জিনিস, শুটিং থেকে শুরু করে আমাদের এই বিনোদন সেক্টরের অনেক কিছুই আসলে একটু চাপা আছে। তো আশা করি যেন সামনে আমরা ভালো কিছু পরিবেশ পাই এবং ভালো করে আমরা স্টেজ পাই। বর্তমান সময়ে আমরা দেখেছি যে
ফোক গান একটু ট্রেন্ডে আছে এবং পুরনো দিনের যত সাধক যারা ছিলেন তাদের গানগুলো কিন্তু এখন আবার দর্শকদের মাঝে খুব পরিচিতি বাড়ছে ফোক সঙ্গীত শিল্পীদের মাঝে। তো আপনার কাছ থেকেও দর্শক শ্রোতারা অনেক বেশি আশা করছে বা অনেক বেশি চাওয়া তাদের, এই বিষয়টাকে মাথায় রেখে আপনি ফোককে ঘিরে বা যারা সাধক ছিলেন তাদেরকে নিয়ে কোনো কাজ করছেন কিনা বা কোনো কাজের পরিকল্পনা আছে কিনা? প্রথম কথা, ফোক আমাদের রক্ত, আমাদের বাংলা এবং আমাদের বাঙালিদের রক্ত। এটা সবসময় যেমন বহমান থাকবে, ফোকটাও ওইভাবে বহমান থাকবে। ফোকের জনপ্রিয়তা কখনোই হারাবে না যতদিন বাংলা বেঁচে আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আসলে সাধকদের নিয়ে আসলে কাজ করা হচ্ছে না, আমার আসলে সাধকদের নিয়ে আসলে কাজ করা হচ্ছে না, যেহেতু আমি একটু আবহ সঙ্গীত কেন্দ্রিক কাজ করি, নাটকের ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, ফিল্মের ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, এবং দেখা যায় যে ফোক নিয়ে খুব খুব যে মুভি হচ্ছে তা না। যদি হয় অবশ্যই একটা ইচ্ছা আছে যে ভালো কিছু করার, নিজের থেকে কিছু করার, ফোকের সাথে যদি নিজের কিছু একটু মিশ্রণ ঘটানো যায় ওটা আনন্দের। আপনার কাছ থেকে ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের কাজ পাবো, আরো অনেক গল্প শুনবো। তবে এবারে গানে চলে যাব। এখন যে গানটি করছি এই গানটির নাম হচ্ছে মাটির পুতুল। গানটি আমার সুরসঙ্গীতে, আশা করি সবার খুব ভালো লাগবে। শুনবো। মাটির একটা পুতুল বানাইয়া জীবন নামে ইঞ্জিন দিয়া, মাটির একটা পুতুল বানাইয়া জীবন নামে ইঞ্জিন দিয়া, লুকাই রইছ কোনখানে গুরু, লুকাই রইছ কোনখানে, খুঁজলে তোমায় যাই না পাওয়া যায় না দেখা নয়নে, খুঁজলে তোমায় যাই না পাওয়া যায় না দেখা নয়নে, মাটির একটা পুতুল বানাইয়া জীবন নামের ইঞ্জিন দিয়া, মাটির একটা পুতুল বানাইয়া জীবন নামের ইঞ্জিন দিয়া, লুকাই রইছ কোনখানে গুরু, লুকাই রইছ কোনখানে, খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে, খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে। তেল ছাড়া চলে ইঞ্জিন তোমার ইশারা, হঠাৎ করে থেমে যাবে তোমারই কথা, তেল ছাড়া চলে ইঞ্জিন তোমার ইশারা, হঠাৎ করে থেমে যাবে তোমারই কথা, তোমার ইঞ্জিন চালাও তুমি, তোমার ইঞ্জিন চালাও তুমি বৈশা গোপনে, খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে, খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে। মাটির পুতুল নড়ে চড়ে খাই দাই ফুর্তি করে, পুতুল খেলা দেখছো বসে বসে
পুতুল নড়ে চড়ে খাই দাই ফুর্তি করে পুতুল খেলা দেখছো বসে বৈশা কোনখানে তোমার খেলা খেলো তুমি তোমার খেলা খেলো তুমি বৈশা গোপনে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে মাটির একটা পুতুল বানাইয়া জীবন নামের ইঞ্জিন দিয়া লুকাই রইছো কোনখানে গুরু লুকাই রইছো কোনখানে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা বাহ, দারুণ একটা কম্পোজিশনে খুব নতুন ভাবেই মনে হয় গানটাকে আসলে আমরা নতুন দেখলাম, ভাবে। খুব দারুণ ছিল, ভালো লেগেছে। আপনি ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ, ইন্ডাস্ট্রিতে নিজের যোগ্যতাকে আপনি তুলে ধরেছেন এবং মানুষ আপনার কাজকে চেনে, কিন্তু বর্তমান সময়ে যারা কাজ করছে ইন্ডাস্ট্রিতে এই শুধুমাত্র সঙ্গীতকে ঘিরে বা সঙ্গীতকে নিয়ে জীবন যাপন করা কতটুকু সম্ভব? খুবই চ্যালেঞ্জিং। যদি গানের জন্য গান গাই তবে খুব চ্যালেঞ্জিং, তবে ফানের জন্য যদি গান গাই অবশ্যই চ্যালেঞ্জ থাকবে না, লাক ক্লিক করলে অনেক সময় অনেক কিছু হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কাছে মনে হয় যে আমাদের সময় এরকম অনেকেই ছিল, সেখান থেকে 100 জন থেকে হয়তো বা 5 জন রয়ে গিয়েছে, তো এদের মাঝ থেকে হয়তো বা 5 জন না থাকলেও 2-3 জন থেকে যাবে, আমি সেই দোয়াই করি। বুঝতে পেরেছি। কিন্তু যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছে তাদেরকে আসলে আপনি কোন উপদেশটা দিবেন? সবার আগে চর্চা করতে হবে, সবার আগে ফেসবুক স্টার হওয়ার থেকে একটু গুরুমুখী হইতে হবে, একটু গান শিখতে হবে, বা এখন তো আসলে সবকিছু মিলে ফেসবুক দিয়েই সবকিছু নির্ণয় করা হয়। একটা মানুষের জীবন, একটা মানুষের রুচি, একটা মানুষের যাপন, একটা মানুষ কীভাবে হাসে কীভাবে কাঁদে, মানে সবকিছু মিলেই আছে। সোশ্যাল মিডিয়াতে আসলে এত ফোকাস সবাই এবং এত শো অফ, সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে কিছুক্ষণের জন্য একটু চর্চা করতে হবে, কিছু দিনের জন্য নিজেকে শিল্পী হিসাবে মেনে নিতে হলে আগে নিজেকে শিল্পের ভিতরে ডুবতে হবে। এই বিষয়ে আরো অনেক কথা আছে আমার, তো তার আগে একটি গান শুনবো। গানটা রিকোয়েস্ট করেছিল আমার বাবু, ও বললো যে এই গানটি গাইলে ভালো লাগবে, তো আমি চেষ্টা করছি। দেহতরি শুনবো গানটি। আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার নামে, দেহ তরি ছেড়ে দিলাম গুরু, তোমার নামে। আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তো
তোমার নামে। দেহ তরি ছেড়ে দিলাম গুরু, তোমার নামে। দেহ সব সপিলাম আমি তিরহা তোমায় দিলাম। দেহ মন সব সপিলাম আমি তিরহার তোমায় দিলাম। এই অধম রে চিনে রাখো গুরু, কৃপা সিন্ধু প্রেমের বন্ধনে। আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার নামে। অন্ধ গোপাল গোসাই বলে ভুলে রইলা মায়ার জালে গো। অন্ধ গোপাল গোসাই বলে ভুলে রইলা মায়ার জালে গো। এই ভব সাগর পাড়ি দেব গুরু, রক্ষা নাই তুমি বিনে। দেহ তরি ছেড়ে দিলাম গুরু, আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার নামে।
বেশ গভীর কথার আরো একটি গান শুনলাম। আচ্ছা, আমরা কিন্তু শুট শুরুর আগে শুনছিলাম যে আমাদের বাবু ভাইয়ের সাথে, আমাদের যিনি বাঁশি বাজাচ্ছেন, আমাদের বাবু ভাইয়ের সাথে আপনার সম্পর্ক 2 যুগেরও বেশি মিউজিক ইন্ডাস্ট্রিতে। তো আমি বাবু ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, এই যে আমাদের যিনি সিঙ্গার আছেন তার সাথে 2 যুগেরও এই বেশি সময় ধরে যে সম্পর্কটা, এই সম্পর্কটার সম্পর্কে আমাদের কিছু বলেন। রাফাত ভাইয়ের সাথে আমার 2 যুগের বেশি হবে সম্পর্ক। রাফাত ভাইয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে একটা মিউজিশিয়ানস এবং একজন আর্টিস্ট, মানে অ্যাজ লাইক ভোকাল আর্টিস্টের সম্পর্কটা কতটুকু গভীর হলে মানে এত দীর্ঘদিন কাজ করা যায়। এই 24 বছরে আমার মনে হয় না 4টা গানও সে অন্য কাউকে দিয়ে বাজিয়েছে। ওর যত প্রোডাকশন আছে পারতপক্ষে সবগুলো দিয়ে সে আমাকে দিয়ে বাঁশি বাজানোর ট্রাই করেছে। কারণ হচ্ছে একজন মিউজিক ডিরেক্টর এবং একজন মিউজিশিয়ানসের ভিতরে যখন একটা হৃদ্যতা তৈরি হয় তখন শুধু হৃদয়ের জন্য না, মানে সুর থেকে শুরু করে চলাফেরা সব কিছুই মানে একটা ভাব, তখন একটা ছায়া বোঝা যায়, সব কাজের মধ্যে তখন প্রাণ চলে আসে, যেটা একটু আগে আমরা কথা হচ্ছিল। বাহ, দারুণ। একজন মানুষ হিসেবে তিনি কেমন? আসলে ভালো মন্দ মিলিয়ে বলতে হবে, কারণ আমি যদি শুধু বলি রাফাত অনেক ভালো তাহলে রাফাত এটা হবে না, জিনিসটা আসলে হবে না। রাফাতের যেমন দোষ এবং ত্রুটি আছে, তত বাবু হিসেবে আমারও দোষ এবং ত্রুটি আছে। তবে আমার ভালোবাসার জায়গা থেকে আমি তাকে দোষ এবং ত্রুটির ঊর্ধ্বে দেখি সবসময়। বাহ, দারুণ। কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে অনেক কিছু বুঝে শুনেই স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের মাধ্যমে একটা সম্পর্ক এবং একটা কাজ গড়ে ওঠে। রাফাত ভাই, গান করতে করতে, গল্প শুনতে শুনতে কিন্তু আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক আর আপনার এই যে এত বছরের জার্নিতে যে এত ফ্যান ফলোয়ার্স, শুভাকাঙ্ক্ষী হয়েছে, তাদেরকে কি বলে যাবেন? সত্যি কথা কি, আমার না অনেক ভক্ত আছে, আমার ফ্যান ফলোয়ার খুব কম আছে। মানে আমার যে জাস্ট কয়েকদিন আগের কথা বলবো, ছেলেটা হচ্ছে নতুন একটা নাটক টাইপের ইন্দ্রজাল, হ্যাঁ, রাজ শঙ্কর বিশ্বাস আমার হঠাৎ করে স্টুডিওতে আসলো আরেকটা ডিরেক্টরের মাঝে। তো আমি আসলে চিনিনি, কারণ ছোট, অনেক বয়সে ছোট হবে। তো ও যখন আমরা শেষ করে কাজে থেকে বেরোলাম যে বাইরে একটু চা খাবো, তখন ভাইয়া আপনার একটা গানের জন্য আমি কি করেছি জানেন? কি করেছো? বলতেছে যে আমি মনে করছি যে ও আমাকে চেনে নেয়। পরে বলতেছে আমি যখন ময়মনসিংহ থাকতাম, শপিং করতে গেছি, আমি আছি 3 তলায়, হঠাৎ করে শিরোনামে তুমি আমার গানটা চলছে, আমি না শুনে গেলাম উপরে যে গানটা কার, খুব কানে লাগলো। তো একটা দোকানে, পোশাকের দোকানে গানটা বাজছে, তখন আসলে পেন ড্রাইভের যুগ ছিল। তো সে ওই ল্যাপটপ থেকে আমার গানটা পেন ড্রাইভে নিয়ে বাসায় ভরে সে নাকি 3 মাস এই গানটায় নাকি ছিল। তো এইটা ছিল আমার সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া এবং বড় তৃপ্তি। এবং আমিও কিন্তু আপনার একজন ভক্ত। আপনার এই শিরোনামের গানটি আমার মনে আছে, আমরা ওমান ট্যুরে ছিলাম, সেখানে আমরা বাঙালি কমিউনিটিতে শো করেছিলাম। এবং এই গানটি আমাদের বাসে, আমরা সেখানে 7 জন লোক ছিলাম, সম্পূর্ণ আমাদের প্রায় 250 কিলোমিটারের একটা জার্নি ছিল। সেই জার্নির পুরোটাই আপনার এই শিরোনামে গানটি আমরা শুনেছি। অনেক অনেক ধন্যবাদ। আসলে এটা অনেক বড় পাওয়া, এতটুকুই। আমার আসলে লাখ লাখ ফ্যান ফলোয়ার দিয়ে কি বা করবো, আমার ভক্ত হলেই হবে। আমরা আপনার অনেক ভক্ত, আর আমরা চাই আপনার আরো আরো অনেক ভালো ভালো কাজ আমরা পাবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, গল্পে গল্পে, গানে গানে দারুণ একটি সময় পার করেছি। সময় হয়ে গেছে বিদায় নেবার। তবে বিদায় নেবার আগে আমার এই স্টেজে আমার সাথে আরো যারা সঙ্গী ছিলেন, সময় হয়ে গেছে তাদেরকে একবার পরিচয় করিয়ে দেবার। আমার সাথে ঢোলে ছিলেন আকাশ, পারকেশনে ছিলেন পিয়াস, ব্যাঞ্জোতে ছিলেন রঞ্জিত বৈরাগী, বাঁশিতে ছিলেন বাবু এবং হারমোনিয়ামে ছিলেন পাভেল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আগামীতে আবারও দেখা হবে। গানে গানে সময়টা সুন্দরভাবেই শেষ করতে চাই, আর এই গান শুনতে হলে আপনাকেও যে আমাদের সাথে থাকতে হবে। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। শেষ গানটি কোন গানটি থাকছে আমাদের জন্য? এখন যে গানটি গাইছি আমার খুব পছন্দের একটি গান। আমাকে গত বছর একটি নাটক আমি গানটি গিয়েছিলাম, তোমায় হৃদবাজারে রাখবো। গানটা খুব প্রিয় গান, আশা করি সবার খুব প্রিয় গান, খুব পরিচিত একটি গান, শুনবো। খাপা ছেড়ে দিলে সোনার গো
ওরে ছেড়ে দিলে সোনার গো আর পাবো না 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 আর পাবো না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গো ছেড়ে দিলে সোনার গো আর পাবো না 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 আর পাবো না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না হৃদয় মোহন গোরা মনিজনের মনোহরা হৃদয় মোহন গোরা গুণজনের মনোহরা ওরে রাধার প্রেমে মাতবারা চাকুর আমার রাধার প্রেমে মাতবারা ভুলাই যায় ভাই গড়া গড়ি যেতে চাইলে যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না যাব ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে কুলে আমরা মাখব পায়ে রাঙা ধুলি যাব ব্রজের কুলে কুলে আমরা মাখব পায়ে রাঙা ধুলি ওরে পাগল মো যাব বাজার কুলে কুলে আমরা মাখব পায়ে রাঙা ধুলি চলে গেলে যেতে দেব না 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 চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না খেপা ছেড়ে গেলে সোনার গো খেপা ছেড়ে গেলে সোনার গো আর পাবো না 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 আর পাবো না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব